আলহামদুলিল্লাহ, এটা হলো দেশি ইলিশ মাছ, দেশে থেকে আনছিলাম। এখন কাইটা রান্না করব। পেঁয়াজগুলো বসিয়ে দিলাম, রান্না করব ইলিশ মাছ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এটা হলো ইলিশ মাছটা, কাইটা এইভাবে পিস পিস করে নিচ্ছি। এই ইলিশ মাছটা আমি দেশে থেকে আনছিলাম আসার সময়। আইনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মাছটা সুন্দর হয়েছে, তাজা হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খেয়ে দেখবো। এই হলো মিষ্টি কুমড়া, এটা হলো পাকা মিষ্টি কুমড়া। এখন এইখানে এর চেয়ে পাকা মিষ্টি নাই, তো মোটামুটি চলে, এটা দিয়ে খাওয়া চলে আলহামদুলিল্লাহ। আর এই কুমড়াগুলো খুবই পছন্দ আমার, মিষ্টি কুমড়া দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। জালটা যে যেরকম খাবেন ওইরকম পরিমাণ করে মরিচের গুঁড়োগুলো দিবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়, পরিমাণ করে আমি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। মাছগুলো সুন্দর করে আমি কষিয়ে নেব। মাছগুলো এভাবে উঠিয়ে নিলাম, আমি ভুলে গেছিলাম উঠানোর সময় ভিডিও করতে। দিয়ে দিচ্ছি কুমড়াগুলো, মাছগুলো কষিয়ে প্রথমত উঠিয়ে নিলাম। সুন্দর করে কষিয়ে নেব কুমড়াগুলো। কুমড়াগুলো কষানো হয়ে গেছে আমার, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব ঝোল। কুমড়াটা মাশাআল্লাহ আঠালো আঠালো, একটা আছে পানি কুমড়া, ওটা মজা নেই, এই কুমড়াটা মজা, মিষ্টিও। আমি এখন দিয়ে দেবো মাছগুলো। নাড়া বেশি দেওয়া যাবে না। মাশাআল্লাহ, তরকারিটা আমার রান্না হয়ে গেছে। চাইলে আমার মতন করে এভাবে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।